আজকে থেকে 1000 বছর আগে নামাইতু আন আসুমা গদা, এই গদা গাধার দোয়া বানাইছে হলে এই বেদাতির দল। আজকে 2024 সালে এই ছেলেটা পর্যন্ত ধরে দিচ্ছে যে এইভাবে আপনার রোজার নিয়ত করা যাবে না। কেন? কারণ হুজুর বেদাতের দিকে এত বেশি গুরুত্ব দিয়েছে, হুজুর খেয়াল করে নাই গদা মানে আগামীকাল। বোঝেন নাকি? এমন একটা টাইমে হুজুর গদা বলতেছে যখন মাগরিবের সময় দিন পরিবর্তন হয়ে গেছে। আমরা আজকে বলেন তো কি বারে ওয়াজ হচ্ছে? একটু শুনি দেখি, আপনারা বলতে থাকেন। ভোট হোক। ইসলামের দৃষ্টিতে এই রাতটা কিসের রাত? মাগরিবের আজান যখন হয়ে গেছে শুক্রবার শেষ। তাহলে যেই বেদাতিরা সারা জীবন ক্যালেন্ডারের দোয়া পড়ে পড়ে রোজা রাখে আর বলে নামাইতু আন আসুমা গদা, আমি নিয়ত করতেছি রোজার জন্য আগামীকালকের, ওর কি রোজা হলো? রোজা কি গদা হবে না ইয়াউমুন হবে? আজকে হবে। কে গুরুত্ব দেয়? বেদাতি পয়েন্টে পয়েন্টে ভুল করে গিয়েছে, তাই আমরা জয়েন্টে জয়েন্টে ধরে দিচ্ছি। বলেন ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছ তুমি? 1000 বছর আগে, 600 বছর আগে, 800 বছর আগে মিলাদ নামক একটা নববিদাত চালু করে দিয়েছিল ইবলিস, কাউকে না কাউকে দিয়ে। আজকে আপনি টনটন করে বলে দিতে পারতেছেন মিলাদ পড়া হলো বেদাত, পারতেছেন না? তার কারণ সুন্নাতের পাওয়ার আছে। কিসের পাওয়ার আছে? সুন্নাতের পাওয়ার আছে। মানুষগুলো জড়বস্তুর মতো, তাদের কোনো অনুভূতি নাই। আজকে যদি জাদুকরি বক্তা এখানে নিয়ে আসতেন, যারা কুত্তার গল্প, সাপের গল্প, ব্যাঙের গল্প, ভাল্লুকের গল্প, দাদার গল্প, কাকার গল্প, কুত্তার কাহিনী, তারপরে খেতা বাবা, বদনা বাবা, শিকল বাবার গল্প যারা বলে, এই সমস্ত ঠাকুর যদি ধরে নিয়ে আসতেন, আগে নিত তারা 50,000 টাকা, এরপরে মাহফিলের শেষে নিত আরো 30,000 টাকা। এই বক্তা যদি নিয়ে আসতেন, এর 40 গুণ লোক হয়ে যেত, জায়গা দিতে পারতেন না। কারণ এই জাতি হলো আবেগী জাত। এই কয়েকদিন আগে আল্লাহ তোমার ঘরের সামনে তোমাকে কসম করে বলতেছি তুমি কাবার মালিক, আল্লাহর কসম। কয়েকদিন আগে আমার পাবনাতে বক্তব্য হচ্ছে, কত শিক্ষিত মানুষ বসে আছে। আব্দুল কাদের জিলানীর বাপের কাছে একজন লোক গিয়ে বলে, শোনো ও আব্দুল কাদের জিলানীর বাপ, আমার 4টা মেয়ে দিয়েছে আমার আল্লাহ, আমার একটা ছেলের খুব শখ, আমার স্ত্রীর পেটে বাচ্চা। জানি না এখন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন যেহেতু নাই, মুরব্বী মনে শুনছেন না, চুপ থাকেন। আল্ট্রাসোনোগ্রাফির মেশিন যেহেতু নাই, তাহলে আপনি বলে দেন আল্লাহকে, আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়, এটা বলে দেন। তখন আব্দুল কাদের জিলানী বলল, মন খারাপ করো না, আমি গবেষণা করে দেখতেছি তোমার বইয়ের পেটে আছে হলো আরেকটা মেয়ে। লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে বারান্দায়। আব্দুল কাদের ছোট বাচ্চা বলতেছে, এ কি হয়েছে তোমার মন খারাপ কেন? কয় যে তোমার বাপ, আমি গেলাম একটা আশা করে সে আমার একটা ছেলে দেবে। নাউজুবিল্লাহ পড়লেন না? কিন্তু বলতেছে তোমার মেয়ে হবে, চলে যাও, মনটা খারাপ করে বসে আছি। তখন নাকি ছোট বাচ্চা আব্দুল কাদের বলছিল, তোমার বোর মেয়ে হবি না ছেলে হবি, যাও। তখন ওই লোক বেঁকে চলে গেল। আপনার ছেলে কি বলছে শোনেন, কি বলছে? আপনি বলেছেন যে মেয়ে হবে, আপনার বাচ্চা বলতেছে ছেলে হবে। কোথায় রে আমরা আব্দুল কাদের? এত বড় সাহস! আব্দুল কাদেরকে তারানি দিয়েছে, দৌড়ানি দিয়েছে। দৌড়াতে দৌড়াতে আব্দুল কাদের জিলানী মারের ভয়তো দৌড়ায়, তবে বুঝতে পারে নাই যে গোরস্থানের ভিতর ঢুকে গেছে। গোরস্থানের ভিতরে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আব্দুল কাদের দেখলো ওর বাপের লাঠি আর ওর পিঠ একদম কাছাকাছি, মারের চোটে তখন বলতেছে, কেউ কি আসিস রে, আমার আব্বার হাত থেকে আমাকে বাঁচা। তখন মোর্দা বলে, কেন মরা কোন শ্রেণী বাড়া গেছে। আতালি বোঝেন, কবরের আতালি নিয়ে উঠে গেছে দাঁড়ায় মুর্দা, 100 বছর আগে মরে গেছে। আব্দুল কাদের ডাক দেওয়ার সাথে সাথে উঠে গেছে। এই বক্তব্য দিচ্ছে আশেপাশে কামেল পাশ হুজুর। একটা হুজুরের হাতে জুতা ছিল না যে পাগল সরারা কি বলে এগুলো, নাউজুবিল্লাহ, মরাকে জিন্দা করতেছে, কি বলে এগুলো, স্পষ্ট শিরিক। তখন নাকি মুর্দা যখন উঠে গেল, তখন আব্দুল কাদের জিলানীর বাপ থেকে গিয়ে বলতেছে, কিরে এ তো বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে, ছেলে তো আমার চাইতে উঁচু দরদার অলি। তখন নাকি গবেষণা করতে দেখা গেল ছেলেওয়ালোর আগে আল্লাহর অলি হয়ে গেছে। তখন নাকি বলল, তাহলে এই বাচ্চার সমাধান কি হবে? তখন নাকি আব্দুল কাদের জিলানী বলছিল, বাড়িতে যায় দেখুক, খবর হয়ে যাবেনি। বাড়িতে যায় দেখে পেটেরটাও ডেলিভারি হয়ে গেছে ছেলে, আগের 4 মেয়েও হয়ে গেছে ছেলে।
এই 2024 সালে হাজার হাজার মানুষের সামনে পাবনা সুধানগরে আল্লাহর কসম এই নোংরা কাহিনী বলল, একটা শ্রোতা বলল না যে দাঁত ভাঙে দে পাগল, কি বলে রে? কেউ বলে না। যদি বলেন যে এইভাবে কোনোদিন প্রতিবাদ করা যায়, আরে তুমি জানো না মিয়া প্রতিবাদ কাকে বলে? জাল হাদিস বলতেছে বক্তা, ওই পিছন থেকে একটা যুবক দাঁড়িয়ে বলবে, হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, সত্যি করে বলেন তো এই হাদিসটা আছে কোন জায়গা? যদি এই কথা নবীর হয় আমি মেনে নেব, আর যদি নবীর না হয় এই মুহূর্তে আপনি তওবা করেন যে আমার ভুল হয়ে গেছে, আমরা সবাই আপনাকে ক্ষমা করে দেব। আগামী কালকে তওবা করলে হবে না, কারণ অলরেডি মানুষ তো কথা শুনেই ফেলছে। ওই বক্তা তখন বলবে আমার ভুল হয়েছে, এই কথা বলে যখন বাড়ির দিকে রওনা দেবে, ও তো আর এলাকায় ঢুকবেই না জাল হাদিস নিয়ে, অন্য বক্তাকে ফোন করে বলবে দক্ষিণ ভাগ যাসনি, মারে ওরা জাল হাদিস বললে দাঁড়ার উপর ধরে ফেলে। এলাকায় প্রচার হয়ে যেত বগুড়া, আরে গাইবান্ধা পর্যন্ত ধাক্কা চলে যেত, সিরাজগঞ্জ রোড পর্যন্ত খবর হয়ে যেত, এইগুলো ছড়ায় বেশি রাতারাতি মানুষের কাছে পৌঁছে যেত। অমুক গ্রাম নামে একটা গ্রাম আছে মহস্থানগড়ের পাশে, ওই গ্রামে বক্তা মিথ্যা কথা বললে স্টেজেই তারা ধরে। কেন বিষয়টা কিন্তু তুমি ধরো না কেন? কাবার ইমামের ভুল গেলে ধরা যায়, কথা আল্লাহ বলেছে, নবী বলেছে, তোমরা বলো সুবহানাল্লাহ। কি বলো? নাকি আল্লাহু আকবার? কি বলো? ইমামের ভুল গেছে, আমাদের দেশে সবাই বলতেছে আল্লাহু আকবার, অথচ নবীর হাদিস আত-তাসবিহুল লির-রিজাল ওয়াত-তাসফিকুল লিন-নিসা, পুরুষরা সুবহানাল্লাহ আর মহিলারা হাতে তালি মারো। বোঝা যাচ্ছে বেদাতি কোনোদিন ধর্ম বোঝে না। আমি মিনিটে মিনিটে প্রমাণ করবো, কেবল একটা বললাম আপনাকে। বেদাতি বোঝে না ধর্ম কাকে বলে। কাবার ইমামের ভুল ধরা যায়, তবে পদ্ধতি হতে হবে আমার নবীর পদ্ধতিতে, ঠিক কিনা? কার পদ্ধতিতে? কাবার ইমাম ভুল করেছে, আপনি পিছন থেকে বলবেন সুবহানাল্লাহ, অথচ আল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে দামি ইমামের একজন হলো কাবার ইমাম। মিথ্যা না সত্য? সেই ইমামের ভুল ধরা যায়, আর আপনার জুকার হুজুর মিথ্যা কথা বলতেছে জাল হাদিস, ওর ভুল ধরা যায় না? দাঁতের দিকে তাকানো যায় না, বক্তার আপনার ডানে বামে আছে তরমুজের বিচির মতো দাঁত, জীবনটা ভর জাল হাদিস প্রচার করলো বগুড়া থেকে। আরে মানুষের ইমান বহু আগে শেষ করছে। এই নোংরা লোককে যদি 2টা দিন যদি মহস্থানগড়বাসী বলতো, শোনেন কোন হাদিসে লেখা আছে যে নানা নাতির ঝগড়া হইলো, ও হোসাইন তুমি বড় না আমি বড়, ও হোসাইন তুমি বড় না আমি বড়, এই ঘটনা আছে কোন জায়গা দেখাবেন, তারপরে আপনাকে ছাড়বো, এমন তওবা পড়তো, জীবনে হাদিসের বাইরে কথা বলতে ভয় পেত। অথচ আপনাদের কারণে এই বক্তাগুলো এইভাবে সাহস পায়। যে যত নোংরা কথা বলতে পারে সে তত বড় আল্লামা, যে যত জাল হাদিস বলতে পারে সে তত বড় আল্লামা। আমাদের দেশে একটা আল্লামা আছে, তার নামের আগে লেখে হাকিমুন নফস। হাকিমুন নফস মানে হলো আত্মার চিকিৎসা, উম্মতের বলে চিকিৎসা করে, নাউজুবিল্লাহ। সেই লোক বলতেছে আমার জেনরা দাওয়াত দেয়। কারা দাওয়াত দেয়? তো রুগী গায়ে লেখা থাকে। সেই লোক বলতেছে আমার কাছে একটা লোক এসে বলতেছে আমার ছেলে হয় না, কি করব? বলল তোর এমন একটা তাবিজ দেব, ছেলে হবে, একটা গরু দিস মাদ্রাসায়। এইরকম রুগী হয়েছে আমাদের দেশের আল্লামা, যারা মিনিটে মিনিটে জাল হাদিস বলে, যারা এই বুরাকের গল্প বলে, রফরফের গল্প বলে, মিরাজের মিথ্যা গল্প বলে, আব্দুল কাদের জিলানীকে উপরে তুলে দিয়ে এই মানুষগুলো হয়েছে যখন আল্লামা, তখন আমাদের বক্তব্য মানুষ খুব একটা শুনতে চায় না। ভেজাল ঘি খেতে খেতে মানুষের পেটটা সয়ে গেছে। অরিজিনাল ঘি দিলে ওই ঘির মালিকের খোঁজে, এ কি দিল রে? বোঝা যাচ্ছে এটা মানুষের স্বভাব। তাই এই শাবান মাসের সবচেয়ে বড় বিদাতের নাম আরেকবার বলেন, সবে বরাত। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশাল বড় ডক্টর এক কবর পূজারি বলে ফেলছে ভুল করে, শয়তানি করে মুখ দিয়ে, কারণ ওহী আসে তো শয়তানের পক্ষ থেকে। ও বলছিল লাইলাতুল কদর বলেই 15 শাবান বলছিল না? ওই দেখেন মুরব্বী লোক বলতেছে সাক্ষী, লাইলাতুল কদরকে যে রমজানের বাইরে নিয়ে আসে, ওটা কি মানুষ? অথচ রমাদানের সাথে সম্পর্ক লাইলাতুল কদর। মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি সওয়াবের আশায়, কেউ যদি অন্তর থেকে আল্লাহকে ভয় করে, কেউ যদি রমাদানের সিয়াম পালন করে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে সওয়াবের আশায়, তার অতীতের গুনাহ ক্ষমা। ওয়ামান কামা রমাদান, কেউ যদি রমাদানের রাতে দাঁড়ায়, মানে কিয়ামুল লাইল করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, একই সালাত, নাম আলাদা, ঠিক কিনা?
গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আমার আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। ওমান কামা লাইলাতুল কদর, কেউ যদি লাইলাতুল কদরে দাঁড়ায়, মানে লাইলাতুল কদর যদি তার তৌফিকে হয়ে যায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আমার আল্লাহ তাকে অতীতের গুনাহ ক্ষমা করে দেয়। ছিল হলো রমজানের ভিতরে আমাদের দেশের হুজুররা রমজান থেকে বের করে নিয়ে লাইলাতুল কদরটা নিয়ে আসছে শবে বরাতে, আর এলাকায় এলাকায় মাইকিং করে আর বলে সবাই সিন্নি নিয়ে আসবেন আজকে বরাতের রাত। ভাগ্য রজনী শুনছেন? সি সি, ভাগ্য রজনীতে যদি আপনি আরবি করেন তার নাম হয় লাইলাতুল কদর। কদর মানে তাকদির, লাইলা মানে কি রাত না দিন। তাহলে এটা কি রমজানের ভিতরে না বাইরে? বেদাতি ইবাদতের ডিজাইন পরিবর্তন করে ফেলেছে। আমার নবী মাঝে মধ্যে তাকান আমার দিকে, আল্লাহু আকবার, হাত বাঁধার পরে সানা হিসেবে আমার নবী মাঝে মধ্যে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই বেদাতীরা এই নামাজের ভিতরের জিনিসটা নিয়ে গেছে বাইরে। এরা যায় নামাজ পাক করতেছে, তার নাম দিয়েছে যায় নামাজের দোয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে যায় নামাজের দোয়া বলে কোনো দোয়া আল্লাহর নবী জানতেন না। জানায় বানায় নাই বেদাতীরা। আমার নবী বলেছে দোয়া কোনো পড়ার জিনিস না, নিয়ত। নিয়ত হলো করার জিনিস, সংকল্প ভিতর ভিতরে করবে। রব্বুল আলামিন আমি জোহরের সালাতের জন্য ইচ্ছা পোষণ করতেছি, এটা মুখে বলা লাগে না, অটোমেটিক হয়ে যাবে। আরে ওযু করার সময় হয়ে গেছে, আমি জোহরে ঢুকতেছি, ঠিক কিনা? তারা বলতেছে না, এভাবে হবে না, জোরে করে বলে আল্লাহকে শোনাতে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল যুহরি ফরদুল্লাহি তাআলা, তাও আবার হচ্ছে না, বলতেছে একটে দায়িত্ব বিহাদাল ইমাম। আর ইমাম আবার আরেকটু বাড়া দেশে বলতেছে আনা ইমাম লিমান হাদারা মা ইয়াহদুর, আমি এখন যাদের ইমাম, পরে যারা আসবে তাদের ইমাম। তারপরে বলতেছে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। পুরা কথাটাই হলো শয়তানি কথা। এটা ছিল ভিতরের কাজ। 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে হলে আমার এই বাবাজি, আমার এই ভাই দিচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে, আমি দিচ্ছি 30,000 টাকা দিয়ে, ভাই দিচ্ছে 10,000 টাকা দিয়ে একটা ছাগল। তার ছাগলে তার কোরবানির সময় যদি তাকওয়া বেশি থাকে, রুদিটা হালাল হয়, আমাদের সমস্ত লোকের টাকা এক জায়গা করলে, সব কোরবানি এক জায়গা করলে তার সাথে আমরা পারবো না। এটা হলো তাকওয়ার ব্যাপার, অন্তরের ব্যাপার। আল্লাহ চাকু চালানোর আগেই বুঝে গেছে এই ছাগল করতেছে কেন, এটা কি জামাই খাওয়ানোর জন্য নাকি? কয় যে জামাই গরু খায় না, ছাগলই দিয়ে দাও। কে তো জামাই ঢুকলো কিভাবে? এটা তো ইবাদত। আছে না এরকম? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে মুখে পড়ার জিনিস? আমি সেই দিন দেখছি কি জানেন, নামাজের নিয়ত বানায়ছে তো বানায়ছে, এই শয়তানরা বানায়ছে হলে গোসলের দোয়া। কিসের দোয়া? সেটা পড়ি, নাওয়াইতুল গসলা লি রাফইল জানাবাহ। কি সুন্দর করে বানায়ছে শয়তান। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। বেদাতি হলো সিটি গোল, সুন্নাত হলো আসল সোনা। বেদাত কি গোল? সিটি গোল। দেখতে দূর থেকে সোনার চাইতে বেশি চকচকা, কিন্তু মূলত তার দাম 200-300 টাকা। আসল গোল্ড বোঝা যাবে না ওইভাবে। আজও পর্যন্ত দেশের সবচেয়ে বড় বড় বিদ্বান এদেশের মানুষ, তারা তাদের চিনতে পারে নাই। আর এই পাগল ছাগলকে তুলে দিয়েছে চাতালে। চোখ টান খোলা রেখে আপনার এই বগুড়াতে মনে মনে একটা জাল টানার মতো এমনি এমনি 5 মিনিট একটু টান দিয়ে দেখেন কি পরিমাণ জুকার বাস করে আপনাদের এলাকায়। বক্তা সারাটা দিন গান শোনে, সারাটা দিন কোন মেয়ে কাকে নিয়ে চলে গেল, কে কয় রান করলো, কে কোথায় কোন ছবি করলো, এইগুলো সুন্দর করে সিরিয়ালে সাজিয়ে জালসার মঞ্চে এসে হু হু করে কাঁদে, হিহিক করে হাসে, আর মানুষের সামনে খোরাক করে। নাউযুবিল্লাহ। আমার নবী বলেছে তার প্রতি আমার আল্লাহ লানত, লানাতুল্লাহ, আল্লাহর গজব তার প্রতি, যে মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। সেই দিন বগুড়ার এই বক্তা বলতেছে আমার ভিতরটা ছিঁড়ে যায়। এই আমার বাপের বয়সী এই লোকটা, হাজার হাজার মানুষ তার নামের উপরে চলে আসে, 1 লাখ টাকা দিয়ে তার ভিজিট পাওয়া যায় না। সেই লোক বলতেছে আমার বাপ যখন আমার বাড়িতে আসে তখন আমার বউ বলে বিস্কুট নিয়ে এসে খাওয়াও, আর তার বাপ যখন আসে তখন বলতেছে গোস্ত নিয়ে এসে খাওয়াও। আমার মনে করলাম, আরে
ক্লাস 3-তে যে পড়ে বাচ্চা, তারও একটা মিনিমাম একটা ব্যক্তিত্ব আছে। এই মজলিসে বসে তার বাপের বদনাম করতেছে, বইয়ের বদনাম করতেছে, কাকে বড় করে কাকে ছোট করতেছে। পরিবারের গল্প টেনে নিয়ে এসে মিথ্যা কথা বলে, পর্দা নাই, ধর্ম নাই, আর তাওহীদ তো দূরের কথা, আরে বেদাত বাদ দিলে তার কিছুই থাকে না। এসব বক্তা আছে কিনা? আজকে মানুষের হলো, তারা হলো বড় বড় আল্লামা। ধর্ম কিভাবে বিকৃতি করে, আমাদের আলেম ওলামার জুতায় হাত দিতে পারবেন না আপনি। এদিক তাকায় শুনে দেখেন, যারা আলেম ওলামাকে বক্তা হিসাবে আনে, আমাদের যারা সালাফি আকীদার দায়ী, তাদের জুতাতে আপনি হাত দিতে পারবেন না। তাদের পায়ে হাত দেওয়া বহু দূরের কথা। জুতা ধরতে গেলে আমাদের বড় দায়ীরা রাগ করে, থাক আমার জুতা আমি নিচ্ছি। আর আপনার হুজুরকে আপনি 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসছেন, খালি মুসাফা করতে গেছেন, কুত্তার মতো কথা। দেখছেন এখন দেখাবো, ও দেখছেন না? 1 লাখ টাকা দিয়ে তাকে আনতে হয়। বিমান থেকে নামছে, হেলিকপ্টার থেকে নামছে, আপনার এই এলাকার যুবকরা আগায় গিয়েছে, আন্তরিকতার সাথে কমিটির লোক যায়, হাত বাড়ায় দিয়েছে মুসাফা করার জন্য, হাত ধাক্কা দিয়ে সরা দিয়েছে। বলদের গলায় মালা দিলে এরকম পরিস্থিতি হবে। যার যোগ্যতা মেম্বারের ছিল না, টান দিয়ে আপনি এমপি বানায় দিয়েছেন, এখন গেলেন। তারপরে কাঠের চেয়ারে তিনি বসবেন না, চেয়ার সরা, চেয়ার সরো বলছে। সাক্ষী কি পাইছেন? কাঠের চেয়ারে বসলে মান যায়? কাঠের চেয়ারে বসে ওয়াজ করলে মান যায়? চেয়ার যদি নাও থাকতো, আমি আস্তে করে এখানে নামায় এই ফ্লোরে বসে ওয়াজ করতাম, হিসাবে আপনার থেকে তাও তো ভালো লাগা আছে এখানে, ভালো না? এই কাঠের চেয়ার থাকার কারণে 1 লাখ টাকার বক্তা বলতেছে ওয়াজ করবো না। এইরকম জোকার হয়েছে, তাদের আগে দিতে হয় 70, পরে দিতে হয় 30। তারা মনসের পাগলের গল্প বলে আর শিয়ালের গল্প বলে। জাতি কোথায় যাবে? আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনার ভিতরে ভয় তৈরি হবে কিনা আমি জানি না, তবে আপনার লজ্জা করবে, মাথাটা নিচের দিকে যাবে, গায়ের লোম দাঁড়ানোর কথা। মুরব্বী বাবাদিরা খেয়াল করবেন, একটা লোকের বাড়িতে 3টা কাজের লোক আছে, ইশারা করলে গরম পানি আসে, ঠান্ডা পানি আসে, জায়নামাজ আসে, লিফটটা সিঁড়ি ঠিক করার জন্য লোক চলে আসে। তার বাড়িতে এসি প্রত্যেকটা রুমে, 3 বাপ বেটার 3টা গাড়ি, বিশাল কোটিপতি, এমন মানুষ নাই এই দেশে? সেই লোকটা ইশারা করলে 3টা কাজের লোক জীবনে বাজার করা তো দূরের কথা, এই সবজির নামই জানে না, এমন ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ইন্টার রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত 3-4 মাস সময় থাকে। ওই ছেলে মনে করলো আমি তবলিগে যাব। কোথায় যাব? তবলিগ জামাতে যায় না মানুষ? বের হয় না 40 দিনে? ওই ছেলে বের হলো, কারণ সে ধর্ম মনে করে বের হচ্ছে। তখন ওই ছেলে চলে গেল একটা বুকসা হাতে করে, অথচ তার বাড়িতে লাখ টাকার খাট, অথচ তার সোফাটা কিনা 3 লাখ টাকা দিয়ে। সে যে টেবিলে রাতে তার বাপের সাথে বসে ভাত খায়, টেবিলটার দাম 5 লাখ টাকা। তার বাড়িতে একটা এইরকম ঝাড়বাতি আছে, সেই ঝাড়বাতিটা আনা হয়েছে জাপান থেকে। তার বাড়িতে 5 কোটি টাকার গাড়ি আছে 3টা। এত বড় জমিদারের ছেলে একটা খেতা হাতে করে নামমাত্র একটা বালিশ নিয়ে গ্রামে চলে গেছে, বের হয়ে তবলিকে বের হয়ে গেছে। গিয়ে দেখে ওই মসজিদে টাইলস তো দূরের কথা, ফ্লোরের উপরে কোনো কাপড়ই নেই। ইশারা করলে 3টা কাজের লোক বাজার নিয়ে আসে, রান্না করে দেয়। সেই ছেলে মাঝে মধ্যে নিজে রান্না করতেছে খড়ি দিয়ে এবং বাজার করতেছে এবং মানুষের কাছে যাচ্ছে না, কষ্ট করে থাকতেছে প্রায় 40টা দিন। এত কষ্ট করতেছে যখন, তখন তার হাতে এই জিনিস নাই, তার হাতে আছে ফাদায়েলে আমল, যেটা ডেলিভারি দিয়েছে স্বপ্নে। কোথা থেকে ডেলিভারি হয়েছে বলেন? স্বপ্নে। আর এটা কি স্বপ্নের জিনিস? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর ওহী, আল্লাহর কালাম। আর এই জিনিস মানুষকে শেখাবেন, মানুষের কাছে পৌঁছাবেন, কষ্ট করা লাগবে না? লাগবে কিনা? আজকে এই পাশে ওই মুনাই বাবার মাহফিলের জন্য খালি ঘোষণা দিয়ে দেন, দেখবেন যে নারী ভুড়ি ওই সিরাজগঞ্জ রোড থেকে গাড়ি ভাড়া করে চলে আসবে ঠাকুর বাবার মুখটা দেখার জন্য। কিন্তু আমাদের বক্তব্যে আমাদের আকীদা মানহাজের ভাইরাই পারলে শুয়ে পড়ে মোবাইলে কয় লাইভ তো দেখাই যায়। এত সস্তা দিন, এত সস্তা তাওহীদ না। যখন ডাক দেওয়া হবে, যখন বুঝতে পারবেন আমার আকীদা মানহাজের একজন ভাই আসতেছে, বয়সে ছোট হোক বড় হোক, বিদ্যা কম থাক বেশি থাক, সবাই আন্তরিকতার সাথে আজান প্রাণ দিয়ে রেডি থাকবেন, তাওহীদের প্রচার হবে, বলেন ইনশাআল্লাহ।
আপনারা একটু এলোমেলো বসেছেন, একটু সামনে আগায় বসলে পরবর্তীতে ভাইরা আসলে সুবিধা হবে। লিল্লাহি তাকবীর। আপনারা কি জমে গেছেন নাকি? এভাবে কি জাল হাদিস শুনবেন ইনশাল্লাহ? সমাজে যেই যেই জিনিস আমাদের ইমানের ক্ষতি করে এগুলো শোনার দরকার আছে কিনা? সামনে রমজান মাস, যারা আমাদেরকে বলে, একটু আজকে মনোযোগ দিয়ে শুনবেন কথা, যারা আহলে হাদিসদের প্রতি অপবাদ দেয়, ওরা খালি ছোটখাটো বিষয় নিয়ে ওয়াজ করে, একই বিষয় বারবার বলে। আজকে আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখায় দেব, বেদাতের কোনো লজ্জা হয় না। তাকান আমার দিকে। নামাইতু আন উসাল্লিয়া, নামাজের আগে পড়াটা কি? কথা বলে নাকি? ঘুমা শিখেছেন নাকি? কি এটা পড়া কি? এই কথা কি আহলে হাদিসরা গত কালকে থেকে শুরু করছে না শত শত বছর ধরে বলে? রমজানের যখন সূর্যাস্ত হবে, সূর্য যখন ডুবে যাবে, সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে, 1 সেকেন্ড দেরি করা যাবে না। এই ওয়াজ কি আজকেই শুনলেন না বহু আগে শুনেছেন? দীর্ঘদিন যাবত, এত বছর যাবত শবে বরাত বেদাত, মিলাদ বেদাত, নিয়ত বেদাত, সবাই মিলে কারণ ছাড়া যেখানে সেখানে হু হু করে কান্না করা বেদাত। এত কিছু বলার পরেও বেদাতকে বাদ দিয়ে দিয়েছে এগুলো না। যদি বলেন ওরা মূর্খ, ওরা বোঝে না, তাহলে আমি বলবো ইসলামিক ফাউন্ডেশনে যারা বসে আছে ওরাও কি বোঝে না? ওরা বোঝে না? তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাই তো এত বড় পরিষদে তারা বসেছে। তাদেরকে বলা হলো তোমরা রমজানের ক্যালেন্ডার বানাও। সাধারণ মানুষ তো টাইম বোঝে না, সুন্দর করে একটা ক্যালেন্ডার বানিয়ে তাদের বাসায় দিয়ে দাও। তারা 4টা জাল হাদিস যোগাইছে, বলেন নাউজুবিল্লাহ। এবছর কি করবে তা আমি জানি না, তবে বেলাত জাতি বেদাতি কোনোদিন জাতে ওঠে না, ওটা অমানুষ অমানুষই থাকে। তার একটা মাত্র দলিল, আল্লাহ বলেছে রমজানকে ভাগ করো না, গোটা রমজানি রহমত, গোটা রমজানি মাগফিরাত, গোটা রমজানি নাজাত। আরে বেদাতি লেখছে রহমতের 10, আউয়ালুহু রহমা, মাগফিরাতের 10, আওসাতুহু মাগফিরা, শেষের 10 আখিরাহু নাজা, নাজাতের 10 দিন। সাহস পেল কোথায়? কোথায় সাহস পেল? এই সাহস। অথচ আমরা তো জানি শাবান যখন শেষ হয়, রমাদানের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের চাঁদ পর্যন্ত পুরোটা মাসই হলো রহমত বরকতের। আলাদা করে ভাগ করার অধিকার কোনো মানুষের নেই। মিথ্যা না সত্য? এখনো কি রমজানের ক্যালেন্ডারে আল্লাহর ঘরে পর্যন্ত লেখা দেখছেন আপনারা রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10 আছে? তাহলে আপনি যে আমাদেরকে বলেন যে আমরা আর কতদিন বেদাতের কথা বলবো, বলতে বলতে মরিয়ে যাবো, তুমি বাদ না দিলে আমার কি? বিচারের মাঠে আল্লাহর নবী বলতেছে আমার সামনে একটা দল পেশ করা হবে, যেই দলের এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না, বিশাল একটা দল। আমি নবী মনে মনে লোভ করব, এটা মনে হয় উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম এই উম্মত কার? আমি তো ভিতরে ভিতরে জানি, মনে হয় জিবরাইল বলবে আপনার উম্মত। কিন্তু নাকচ করে দিয়ে বলল না, হাযা উম্মতি মূসা কালিমুল্লাহ, এটা হলো মূসা কালিমুল্লাহর উম্মত, আপনার উম্মত না। তখন আমি চুপ করে বসে থাকলাম। হঠাৎ করে আমার সামনে একটা দল পেশ করা হলো, যেই দলটার এক মাথা দেখা যায় আর এক মাথা দেখা তো দূরের কথা, মাশরিক দেখা গেলে মাগরিব দেখা যায় না, পূর্ব দেখা গেলে পশ্চিম দেখা যায় না, এমন দল আগের দলটাকে ছাড়িয়ে গিয়েছে। তখন আমি বললাম এরা কারা? তখন বলা হবে হাযা উম্মতে মুহাম্মাদি, এরাই হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। এরপরে আমার সামনে আরেকটা দল পেশ করা হবে, যেই দলের লোক সংখ্যা হলো 3 জন। কয়জন? 1 জন সামনে, 2 জন পিছনে। আমি নবী বললাম মান হাজার রাজুল, এই লোকটাকে। আর পিছনে 2 জন কারা? বলা হবে উনি একটা জামানার নবী, উনি উড়ন্ত কোনো লোক না, এটা পয়গম্বর হাঁটে যাচ্ছে। পিছনে 2 জন কারা? বলল যে শত শত বছর দাওয়াত দিয়েছে, এই 2 জন মানুষ কালেমা পড়ছিল। এরপরে আমার সামনে আরেকটা দল পেশ করা হবে, যেই দলের লোক সংখ্যা 2 জন, 1 জন সামনে 1 জন পিছনে। আমি বললাম এই সামনের লোকটাকে, পিছনের লোকটাকে। বলা হলো সামনে নবী, পিছনে তার উম্মত, একটা জামানার তিনি নবী ছিলেন। এরপর আমার সামনে আরেকটা লোক পেশ করা হবে, এই মানুষটা হেঁটে যাচ্ছে, তার পিছনে কোনো মানুষই নাই। আমি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইন্না লিল্লাহি। কি দেখলাম? একটা লোক হেঁটে যাচ্ছে, তার পাশে কেউ নাই। বলা হবে ইনিও একটা জামানার পয়গম্বর, একটা নবী, তবে দাওয়াত দিয়েছে হাজারো বছর, শত বছর, একজনও তার কথা শুনে নেই। কথা বুঝতেছেন আমার? এত সস্তায় কালেমা পাইছেন, আপনাকে কে বলেছে?
দাওয়াত দিতে 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 মরা পর্যন্ত বলবো মিলাদ বেদাত, এর পরেও যদি ওরা মিলাদ পড়ে তো আমার কি? আমি তো আল্লাহকে বলবো আমি আমার কাজ করে আসছি, তুমি হেদায়েতের মালিক, আমার কি দোষ? আমি বলবোই মহেস্থানগড়ে গরু মানত করে যেই লোকটা যাওয়ার পথে মরে গেছে ও আবু জেহেলের মতো কাফের, তুমি মুরগি দিলে আমার কি? আমি এ কথা বলবোই মাজারে 1 টাকা দান করে বিনা তওবায় মারা গেলে ও মুশরিক, তুমি দান করলে তাতে আমার কি? আমি সারা জীবন বলবো রমজানের 3 ভাগ করা এটা বেদাত, তুমি ভাগ করলে তাতে আমার কি? আমি মরা পর্যন্ত বলেই যাব। এরপরে তুমি তাও ছাড়ো নাই, তুমি ঢুকালে নাওয়াইতুয়ান আসুমা গদা, আবার তুমি ঢুকালে ইফতারের দোয়া, আবার তুমি নিজেই বললে 5:50 হলো সূর্য শেষ ডুবে গেল, আবার তুমি 4 মিনিট যোগ করে লিখলে সতর্কতার জন্য 4 মিনিট যোগ করা হলো, বগুড়ার জন্য 5 মিনিট। এ সাহস তোমাকে কে দিল? আল্লাহর নবী বলেছে আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। দ্রুত মানে হলো টাইম হওয়ার সাথে সাথে, আগেও না পরেও না, 5 মিনিট তো বহু দূরের কথা, ইচ্ছা করে যদি 5 সেকেন্ড যদি কেউ শয়তানি করে তার সিয়াম নিয়ে সন্দেহ আছে। শত শত মানুষের সামনে আমাকে বসায় দেন, কে বলেছে নবীর সুন্নাহ পালন করা যায় না? আমি একাই 5:50 একটা খেজুর গালে দেব, যদিও আমার ডান থেকে বাম থেকে নামাজি লোক, তাহাজ্জুদ পড়া লোক, হাজি লোক, হুজুর পর্যন্ত বলবে রোজাটাই মারি দিল। বলে না? কয় সারাদিন পারলাম আর 5 মিনিট পারতাম না। তুই হিন্দুদের মতো ইফতার বাদ দিয়ে দে, তুই উপবাস করলে আমার কি? আমি আমার নবীর তরিকাতেই ইফতার করব, আমি রাসূলের পদ্ধতিতেই সাহারি করব, আমার সাথে কেউ থাকুক বা না থাকুক। কথা কি যাচ্ছে? আমি মরা পর্যন্ত দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এরপরে উত্তরি তুমি যদি সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা বলে হু হু করে কাঁদো আর চিৎকার করে যদি তুমি বেদাত করো, আমার তাতে কি? আমি আমার দরুদ ইব্রাহিম নিয়ে থাকবো। আমি আল্লাহকে বলেছি, হে আল্লাহ, তোমার নবী ইব্রাহিম বলেছিল, তুমি যখন তাকে বলেছিলে ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম একটু দেরি করে নাই, উনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিন যিনি, তার জন্য। কথায় কথায় তুমি বেদাত ডেলিভারি করে করে এমন পরিস্থিতি করে দিয়েছো, আজকে আমরা সুন্নাতের কথা বললে আমাদের বলে তোরা হলে ফিতনাবাজ। কি বলে? আহলে হাদিসদের ফিতনাবাজ বলে না? আপনার এভাবে একটা উলঙ্গ সত্য বলা ঠিক হবে কিনা, গতবার আমি রমাজানে উমরায় গেছিলাম, এই কাফেলা ছিল আপনার বগুড়ার। কোথাকার? বগুড়ার। সিরাজগঞ্জ থেকে কয়েকজন, বগুড়া থেকে কয়েকজন, আর আমরা 2 জন ঢাকা থেকে গেছিলাম। তো বগুড়া থেকে যখন আমরা রওনা দেই, আমার এই বক্তব্য তিনি শুনবেন কিনা জানি না, তবে তার নাম বলবো না, উনি হলো ব্রিটিশ পিরিয়ডে সম্ভবত উনি ফাদেল পাশে মুরব্বী মানুষ, উনি বড় আলেম। সেই লোকটা আমাদের সাথে আছে, আরো কিছু দিন ধর্ম জানা মানুষ আছে, আমাদের সাথে উমরায় চলে গেল। উমরায় যাওয়ার পর আমরা তাকে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলতে হবে, রওজা মুবারক বলা যাবে না। এই কথা বলার পর 3 দিন আমাদের সাথে কথাই বলেনি। আমরা বললাম হাজী সাহেব আপনি কান্না করেন কেন? ও উমরাকারী এত কাঁদেন কেন? কারণ আপনার এই বগুড়ার এই হজ কাফেলার যিনি আমির মুআল্লিম, তিনি খালি ঘোষণা দিয়েছে 7 দিন তো মক্কায় থাকলাম, আগামীকালকে আমরা নবীর রওজা মুবারকে যাব। বেদাতিরা তো এগুলি বলে, মদিনায় যাব। এই কথা বলার পর তারা ঘরে ঢুকে বাচ্চা মানুষের মতো হু হু করে কাঁদতেছে, এখনো তারা মদিনায় যায় নাই। তখন আমি বললাম ও উমরাকারী, ও মুরব্বী, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, যেখানে সালাত পড়ার জন্য আমার নবী মদিনা থেকে নিজেই আসছে মক্কায়, অথচ সেই জায়গায় নামাজ পড়লাম 7 দিন, 1 মিনিট আপনার চোখে পানি আসলো না। যেই নবীর কবরের কথা শুনেছেন আর হু হু করে কাঁদতেছেন, এটার নাম হলো শিরকি আকীদা, এটার নাম হলো বিদআতি আকীদা। পৃথিবীতে 3টা মসজিদ আছে, ওই মসজিদে সওয়াবের আশায় যাওয়া যায়। 1 বাইতুল্লাহ কাবাঘর, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকাদ্দাস। মনে থাকবে আপনাদের? 3টা মনে থাকবে? বলেন তো প্রথমটা? 2, 3
বাইতুল মুকাদ্দাস কোথায় আছে? জেরুজালেমে। এই তিনটা মসজিদে যদি কেউ বাড়ি থেকে নিয়ত করে তার জায়েজ আছে, সওয়াব যেহেতু কম বেশ আছে, এটা বৈধ। পৃথিবীতে 4 নাম্বার মসজিদ, কবর তো বহু দূরের কথা, মসজিদ পর্যন্ত নাই যে আমি এই মসজিদে পড়বো না, কেননা মহেস্তানগড় পড়লে 3টা নেকি বেশি পাবো, এই নিয়ত করলে তার পাপ হবে। খুতবা ভালো হবে, দিনের কথা শুনবো মনে করে 100 কিলো চলে যেতে পারে, নেকি বেশি পাবো মনে করে যাওয়া তার পাপ হবে। মক্কায় হজ করতে এসেছি, ওমরা করতে এসেছি, মসজিদের নববীতে গিয়ে সালাত আদায় করব, এই নিয়ত করে বের হব। ওখানে গিয়ে পৃথিবীর কোনো কাফের হৃদয় মুমিন নাই এরকম যে মুসলমান কিন্তু নবীর কবরে সালাম না দিয়ে বাড়িতে আসে। আছে এরকম লোক? ওখানে যাওয়ার পরে নবীর কবরে সালাম দেওয়ার প্রশ্ন আসবে, কিন্তু রওনা দেওয়ার সময় নিয়ত করা যাবে না আমি আমার রওজা মুবারকে সালাম দিতে যাচ্ছি, এটা বলা বৈধ না। এই কথা বলার পর বলতেছে তোমরা তো ওহাবি, তোমরা তো এগুলো বলবেই, তোমরা হলে নবীর দুশমন, তোমরা হলে ওলি আল্লাহ মানো না। ওলি আল্লাহ কিনা? বদনা বাবা, শিকল বাবা, কুত্তাসা পর্যন্ত মাজার আছে এই দেশে, জানেন আপনি খবর? কুষ্টিয়া ভেড়ামারাতে আছে ঘোড়াসার মাজার, এটা ঘোড়া মরি গেছিল, দাফন করে দিয়ে টাকা তুলতেছে ঘোড়াসা। জাত কত পাগল! আও মুরব্বী, আপনি জানেন কিনা আমি কথা বললে এই ভাইয়ের দিকে তাকাবেন, কেননা উনি এগুলো হয়তো দেখে শুনে সামনে আসে। কিশোরগঞ্জ নামে একটা জেলা আছে, নাম শুনছেন? সেই জেলাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো পাগলা মসজিদ। কি মসজিদ? সেই পাগলা মসজিদে 3 মাস পর পর কৌটা খোলে, 4 মাস গেলে কোটি ভরিয়ে যায়, তো সমস্যা হয়। 3 মাস পর পর কৌটা খোলে, 3 কোটি টাকার উপরে ওঠে। ওই দেখেন কথা বলতেছে, কত? 3 কোটি টাকা। 3 কোটি টাকা ওঠে। আরে নাকের তার হিসাব কিন্তু বলি নাই, কানের তার হিসাব কিন্তু বলি নাই, মুরগি ছাগলের হিসাব বলি নাই, হ্যান্ড ক্যাশ ওঠে হলো 3 কোটি টাকা। এ জাত কত পাগল! আমাকে একজন বলেছিল হুজুর এই টাকা বন্ধ করার উপায় কি? আমি বললাম লেখা আছে হলো পাগলা মসজিদ। পাগলা কথাটা একটা খাতা দিয়ে ঢেকে দাও সাদা কাপড় দিয়ে, ওখানে লিখে দাও ভালো মসজিদ, 3 মাস পর দেখবে 3 লাখ টাকাও নাই। জাতি পাগল। ভালো মানুষের কেন টাকা দেবে তারা? পাগলা কথাটা কেটে দিলে আর টাকা দেয় না, তার মানে জাতি হলে মেন্টাল। এর থেকে সত্য কি হতে পারে? অথচ ওখান থেকে 5 কিলো ফাঁকে যাবেন, 10 কিলো ফাঁকে যাবেন, 15 কিলো ফাঁকে যাবেন, বহু আল্লাহর ঘরে কার্পেট পর্যন্ত নাই, বহু এতিম ছেলে পড়াশোনা পর্যন্ত করতে পারতেছে না, বহু বিধবা তার পেটের তাগিদে গার্মেন্টসে যাওয়া খোঁজ করা লাগতেছে চাকরি। এই গরু ছাগলরা তাকে 2 লাখ টাকা দেবে এই সুযোগ তাদের নাই, কিন্তু মসজিদ ভরে দিচ্ছে পাগলা মসজিদে। এটাকে পূজা বলবেন না তো কি বলবেন? এই বেদাতির কোনো ধর্ম আছে আপনি আমাকে বলেন? কিছুই করতে হবে না। আপনাদের এই পাকা রাস্তার মাথায় ওখানে এমনিতেই একটা পাথর রেখে দিবেন, দিয়ে একটু নারকেল টারকেল ফাটায় কোন রকম একটা আকৃতি দিয়ে একটু উঁচু করে দিয়ে বলবেন এখানে কুত্তাসার মাজার। ওখানে একটা কোন রকম কৌটা দিয়ে রাখবেন, 3 মাস পরে কৌটা খুলে কিছু না কিছু টাকা না পেলে আমাকে আপনি বলেন, যা খুশি বলেন। এই জাতি হলে এইরকম। ভালো মানুষের ভালো জায়গায় টাকা দান করে না, দান করে হলো পীর ফকিরের দরগায়। বলেন নাউজুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে আমার কথা? এরপরে রমজানের আর একটা কথা বলি, যেহেতু সামনে রমাদান, এমন বিষয় ভিত্তিক কথা বলতে হবে চোখের সামনে যাতে জল জল করে, অন্তত আমাকে দিয়ে আল্লাহ এই পাপ যেন না হয়। একটা কথা বলি আপনাদের, এই সমাজের মানুষকে মিলাদ পড়ে? কথা কয় না। এই সমাজের মানুষকে তাবিদের ব্যবসা করে? তারপরেও কিন্তু কোরআনে এখনো পর্যন্ত আবু লাহাবের নামে একটা সূরা আছেই, নাই মনে হয়? এখনো কিন্তু ফেরাউনের নাম দিয়ে কোরআন ভরা। মিথ্যা কথা নাকি? তো যেহেতু এই এলাকার লোকজন বেদাত করে না, শিরক করে না, তাহলে ফেরাউনের ওই পৃষ্ঠাগুলিকে ঢেকে রাখার দরকার আছে? ঢেকে দিতে পারবেন? যেহেতু এই এলাকার লোকজন নবীর প্রতি কটু মন্তব্য করে না, তাহলে আবু লাহাবের সূরাকে ঢেকে দেওয়া যাবে? আপনি বেদাত করেন না ঠিক আছে, আপনি শিরক করেন না ঠিক আছে, কিন্তু যেখানে মেয়ে বিয়ে দিয়েছেন ওই বিয়েই বাড়ির লোক বেদাত করে। আপনি বেদাত করেন না ভালো কথা, আরে আপনার বিয়েই মারা গিয়েছে ছেলের শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে দেখতেছেন জানাজার নামাজে ওই বেদাতি হুজুর সূরা ফাতিহা পড়ার টাইম দেয় না, সেখানে গিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন। আরে ধরে নিলাম যে আপনি সবে বরাতে রুটি হালুয়া বানান না, কিন্তু কেন বানান না এটা যদি বেদাতের সামনে বলতে না পারেন, তখন তো তারা আপনাকেই পাগল বানায় দেবে। আপনার জেনে রাখতে হবে আমরা কেন করি না, কেন বলি না, কেন বুঝি না।
তাদেরকে বলতে হবে, জানাতে হবে, তখন তারা বুঝবে বাপরে বাপ জায়গায় পড়ে গেলাম, দলিলের বাইরে তো তারা চলে না। বোঝা যাচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে সরাসরি আল্লাহ তার ব্যাপারে আয়াত দিচ্ছে আর বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করে তা থেকে দূরে থাকো। এটাই হলো ঈমানের পরিচয়। বোঝা কি যাচ্ছে? আজকে দেখলাম, এটা সহযোগিতা করেন আপনারা, কোন একটা ট্রেন বাবা বাড়াইছে, একটা রেল বাবা, সে ট্রেনের কাছে মুসলমানের বাচ্চার টাকা নিয়ে দেয়, আরো কিছু কিছু জিনিস নিয়ে যায়, প্রতিবন্ধী বাচ্চার কপালে ডলে দিচ্ছে, ওই পানি নিয়ে মুখ মুছতেছে আর বলতেছে বিপদ দূর হয়ে যাবে। আজকে দেখলাম, আজকে দেখেছেন নাকি? কোথায় কথা বলেন আপনি, কি বানায় বলতেছি? এই মুসলমানের বাচ্চা যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, সে ওই ট্রেনের বগি নিয়ে পানি ডলে ডলে নিয়ে কপালে নিচ্ছে যে এর মাধ্যমে বলে ভালো হয়ে যায় মানুষ। ট্রেন পূজা করতেছে মুসলমানের বাচ্চা। এই মুসলমান যদি হাত তুলে দোয়া করে আর কাঁদে, সাত আসমানের উপরে যাওয়ার দূরে তো কথা, এদের সামিয়ানাই তো পার হয় না। ফিলিস্তিনের মুসলমান মার খেলে তোমার ব্যথা লাগে কিনা জানি না, আমি রফিক বিন সাইদের ব্যথা লাগে, কেননা তারা হলে আমার মুসলমান ভাই। মানুষ হিসেবে তার ভুল ভ্রান্তি যাই থাক, সারা পৃথিবীর সব মুমিন হলে একটা আত্মা, একটা কলিজা, যে কোনো একজনকে আঘাত করলে সারা পৃথিবীতে আঘাত লাগবে, এটা ঈমানের দাবি। কিন্তু দুর্ভাগ্য আরেক জায়গায়, যেই লোকটা বলে খাদা তুমি ছেলে দিতে পারো, যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয়, যেই লোকটা কুফরি আকীদা লালন করে, শিরিক করে, এইরকম লোক মুনাজাত করলে ফিলিস্তিনের মায়ের কমা তো দূরের কথা, আর তো বাইরে দেওয়ার কথা। তাওহীদবাদী কোথায়? আল্লাহকে ভয় করে এমন মানুষ যদি বলতো আল্লাহ আমাদের শক্তি শেষ, আমরা পারলাম না, ফয়সালা উপর থেকে করো, যেভাবে তুমি ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছিলে, ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছিলে, একই পানির মাঝখান দিয়ে তুমি রাস্তা করে দিয়ে মুসা নবীকে পার করে দিলে, ফেরাউনকে ডুবায় মারলে, ওই আল্লাহ একই রকম আছে। আল্লাহ তুমি এবার বিষয়টা দেখো। আল্লাহ দেখতো। মুসলমান সুদ খায়, যে লোকটা জোরে জোরে মুনাজাত করতেছে সে তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে। যেই লোকটা বলতেছে চল জিহাদে চলে যাব, তার গলায় তাবিজ আছে। যেই যুবক বলতেছে ফিলিস্তিনের জন্য এই ঢাকা বগুড়া মহাসড়কের উপরে বুকের তাজা রক্ত দিয়ে দেবো ব্যানার নিয়ে, কে কোথায় আসিস চল যাই, তার প্যান্টটা টাকনোর নিচে আছে। ও দোয়া করলে কিভাবে শুনবে আল্লাহ? যেই মুরব্বী কাঁদতেছে আর বলতেছে আরে ওরে কাফের বেঈমানেরা, তোরা মুসলমানদেরকে হাসপাতালে পর্যন্ত বোম মারে মারলি, তোরা কি মানুষ? এই কথা বলে কাঁদতেছে, সেই মুরব্বীর গালে হলো হাকিমপুর জর্দা। হাসতেছেন কেন? সে মুনাজাত করলে কাজ হবে? তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনি চলেন, আপনি চিৎকার দিয়ে নয়, আস্তে করেও যদি আপনি ডাকতেন, আমার আল্লাহ শুনতে দেরি হতো না। মিথ্যা বললাম নাকি? মুসলমান কোথায় আজকে সারা বাংলাদেশে? আরে ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা বক্তব্যে বলে, 1980 সালের জরিপে না কত সালের কথা বলে, এই আমাদের এই দেশে নাকি 2,88,000 পীর ছিল। বলে না এরকম? কিন্তু 80 সাল চলে গেছে, আজকে থেকে কয় বছর আগে? 44 বছর আগে নাকি? এই 44 বছরে আরো নতুন কত পীর যে পয়দা ডেলিভারি হয়েছে তা মানুষ জানে না। আবার নতুন করে যদি ফিতা টানেন, আবার নতুন করে যদি সিরিয়াল করেন, এই মরা পীরের নারী ভুরি খেতা বালিশ নাতি বউ পর্যন্ত পীর, আরে ল্যাংটা পর্যন্ত পীর হয়েছে হাজার হাজার। মোট সিরিয়াল করলে কোটির কাছাকাছি চলে যাবে। বোঝা কি যাচ্ছে? মানুষ মানুষের কাছে এভাবে পড়ে আছে। এই মানুষ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিভাবে আমরা আল্লাহর হেদায়েত পাবো? কিভাবে আমরা আল্লাহর সহযোগিতা পাবো? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ কোনো সংখ্যার কথা বলে নাই। আল্লাহ বলেছে তুমি যদি মুমিন হও, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব। বলেন সুবহানাল্লাহ। কোথায় সেই যুবক? আজকে বংশীয় আহলুল হাদিসরা মনে করতেছে আমি তো আমিন জোরেই বলি, অসুবিধা কি? সুদ খাই ঠিক আছে, তবে রফলে দেন তো করি। বউটা বেপরদায় থাকে ঠিক আছে, নামাজ তো পাঁচ সাথে পাও মিলাই পড়ি। এই চিন্তা করলে কি হবে?
আহলুল হাদিস গুটি কয়েক সুন্নাতি দৃশ্যমান আমলের কথা নয়, অবশ্যই এটা মরা পর্যন্ত করব, জীবনেও কোনোদিন রফুল দাইন ছাড়বো না, কারণ আমার নবীর একটা সুন্নাতি আমল। কোনো দিন আমি আমিন আসতে বলবো না, কারণ জোরে বললে আমার গুনাহ ক্ষমার একটা সম্ভাবনা আছে। আমি ইচ্ছা করে নেকি কম নেব কেন? আমি পায়ের সাথে পাও মেলাবই সাধ্য অনুযায়ী। আমার পাশের ব্যক্তি না মিলালে ভিন্ন কথা, আমি চেষ্টা অন্তত একবার করব। কিন্তু শুধুমাত্র এই কয়েকটা আমলের নাম আহলুল হাদিস নয়। আহলুল হাদিস হলো তারা যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত কর্ম আল্লাহ এবং তার রাসূলের নীতি আদর্শের বাইরে করে না, তারাই হলো আহলুল হাদিস। বোঝা যাচ্ছে? 1000 বিদাতির ভিতরে ছেড়ে দেন, ডান পাশে তাহিরিকে বসায় দেন, বাম পাশে রশি বাবাকে বসায় দেন, ইনশাল্লাহ আমাকে যদি মাঝখানে বসায় দেন, আমি আত্মপ্রচারণামূলক কোনো বক্তব্য জীবনে দেই নাই, এটা আমি বলিও না কোনোদিন। আজকে বলতেছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার কথা বাদ দেন, প্রকৃত আহলুল হাদিসের যারা দায়ী তারা যদি আমার থেকে 10 বছরের বয়সে ছোটও হয়, তবুও তার কোনোদিন ভোল্টেজ কমবে না বক্তব্য দিতে, ইনশাল্লাহ। আর ওই বেদাতি বড় আল্লামাকে ছেড়ে দেন আহলুল হাদিসের ভিতরে, ওখানে গিয়ে বলতেছে বেদাত করা যাবে না, বেদাত খারাপ, শিরক করা যাবে না। আবার মিলাদের লোকের কাছে দিয়ে দেন, ওখানে তারা বলতেছে ইয়া নবী সালাম আলাইকা। দেখেন, বেদাতি হলে গোল আলু খোসা বদলায়, ওর কোনো নিজস্ব ধর্ম নাই। আর আহলুল হাদিসের বাচ্চা হাজার হাজার মানুষের ভিতরে সুন্নাহ পালন করবে, বিদআত করবে না। দেখেন নাই কয়দিন আগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভাই, তিনি বক্তব্য দিলেন 17 মিনিট। আমি তো জানি আপনি বুঝে ফেলেছেন ওই বেদাতির 17,000 ঘন্টার বক্তব্য এই 17 মিনিটের কাছে ধুলিস্যাৎ। এত সুন্দর বক্তব্য দিল, কিন্তু বেদাতি না শুনে ধর্মের কাহিনী। বেদাতির যেহেতু কোনো লাখ লজ্জা নাই, অনুষ্ঠান আবার শেষ করতেছে আখেরি মোনাজাত দিয়ে। মোনাজাত যিনি পরিচালনা করতেছে তিনি হলো মুনাই বাবা। এই পীর বাবা হাত তুলে মোনাজাত করতেছে, 3 জন ব্যক্তি হাত তুলে নাই, 2 জন সরাসরি সালাফি আকীদা মানহাজের, আর একজন হয়তো ঝুলে ঝুলে বা তার প্রতি সুধারণা করি, তিনিও যাতে পরিবর্তন হয়, বলে না আমিন। কি মনে করো তুমি? আগামী কালকে যদি খবর পাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি যাকে সবচেয়ে বড় আলেম মনে করি আহলুল হাদিসের, উনি শিয়া হয়ে গেছে, আমিও কি তাই হব? মানুষের পথভ্রষ্ট হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত তার হেদায়েতের সম্ভাবনা আছে, আবার গোমরাহ হওয়ার সম্ভাবনাও আছে, আছে কিনা? কিন্তু যেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদ নিয়ে কবরে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়েছে, তার ব্যাপারে কোনো কটু মন্তব্য করা যাবে না। এই নবীর সব কথা শোনা লাগবে। এর নাম হলো আহলুল হাদিস। মনে থাকবে ইনশাআল্লাহ। আরে আসতে শুনলাম মাগরিবের পর বলতেছে যে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার পানের মদিনা, আর আমারে কান্দাইও না, আমি সব ভুলে যাব তোমাকে ভুলবো না। বলছে কিনা এই কথা? গজল আছে কিনা? সব ভুলে যাব, আল্লাহকে ভুলে যাব, মদিনা ভুলবো না, মক্কাকে ভুলে যাব, মদিনা ভুলবো না, এরকম গজল আছে কিনা দেশে? আছে কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করি, মসজিদে নববী মর্যাদার দিক থেকে বড় না মসজিদে হারাম মক্কা সবচেয়ে বড় কোনটা? কোন বেদাতি মক্কা নিয়ে গজল বানায় না, খালি মদিনার গজল বানায়। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, তুমি মক্কার কোনো বুলবুল খুঁজে পাও না। বেদাতি আকীদাই হলো নোংরা। আছে কিনা? বলতেছে ও নবী তুমি আমারে কান্দাইও না, আমি তোমাকে আকাশে খুঁজলাম, বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না। এদের ধুনট নামে একটা থানা আছে, চেনেন কিনা? ধুনট জায়গার নাম। ওখানে মাহফিলে যাচ্ছি, দেখি একটা ছেলে কাঁদতেছে, প্রধান বক্তাকে রেখে বলতেছে ও নবী আর আমারে কান্দাইও না, আমি তোমাকে আকাশে খুঁজলাম, বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না। ও নবী তুমি আর আমারে কান্দাইও না। লোকজন কাঁদতেছে আর চোখ মুছতেছে। অথচ ওই ছেলেটার পরে যদি আমার বক্তব্য থাকতো, ওই ছেলেটাকে ধরে আমি নামায় দিতাম, তুমি চলে যাও বাবা, এটা বলো না। তুমি বোঝো নাই তোমার হুজুর ঘাস খায়, সেজন্য বোঝো নাই। তোমার হুজুর 2 বেলা গাঁদা খেয়ে 1 বেলা ভাতও যদি খেত, তবে এই কথা বলতো না। কারণ নবীকে আকাশে খুঁজতে বলা হয় নাই, মাটিতে খুঁজতে বলা হয় নাই, জমিনে খুঁজতে বলা হয় নাই, তার আদর্শ মানতে বলা হয়েছে। হু হু করে কাঁদতেছে, হাজার হাজার শ্রোতা শুনতেছে আর বলতেছে আমি মদিনার পাগল। ও মদিনার পাখিরে, আমার যদি ডানা থাকতো উড়ে যেতাম মদিনা। কে তুই মক্কা জাতি না? এ গরু, যেখানে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা, 2 রাকাত সালাত পড়লে যেখানে 2 লক্ষ সালাতের নেকি, সেখানে আবেগ খুঁজে পাও না? ভণ্ডামি করো। যেই বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
মুয়াজ্জিন যেই বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুরব্বীর আর সহ্য হলো না, মুরব্বী বলতেছে, চোখ মুছতেছে, চোখের জ্যোতি বাই করে ফেলবে, ঠিক করে ফেলবে। সিরাজগঞ্জ উল্লাপাড়াতে একটা লোক ভালো ভেবে বলল, মুরব্বী এটা করবেন না, এটা বেদাত। তা পারলে ছেলেটাকে মারিয়ে ফেলায়। তোমার এত বড় সাহস! আমার আজ 63 বছর বয়স, আমি এখনো বিনা চশমায় কোরআন পড়ি, কারণ এই যেই বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সোনার নবীর নাম শুনে আমি আঙুলের মাথায় চুমা দিয়ে চোখ মুছির জন্য আমি বিনা চশমায় কোরআন পড়ি। নেন কি কয়, দেখেন কি বলল কথাটা। আশপাশের লোকজন আবার কইমারি কয়, কথা তো ঠিকই কয়, এটা কি কোনো অন্যায় নাকি? তখন আমরা সেখানে মাহফিলে গিয়ে বললাম, জানি না সে মুরব্বীর কাছে কথা পৌঁছাচ্ছে কিনা। মুরব্বী হলে গরু বিক্রি করে খেয়ার কেনছে। মুরব্বী এখনো বোঝে নাই, যেই নবীর নাম শুনে চোখে ফু দিয়ে, আঙুলের মাথায় ফু দিয়ে চোখের জ্যোতি বাড়াতে চাচ্ছে, বরকত নিতে চাচ্ছে, সেই নবীকে যে সৃষ্টি করতেছে তার নাম হলো আল্লাহ। সেই আল্লাহর নাম বহুবার চলে গেল, একবারও চোখ মুছলো না কেন? কথা তো বললেন না। এরকম কি মসজিদে পাইছেন? বেদাতি মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর সোমা খায়? হ্যাঁ, মেলা খায়। মেলা খায় মানে কয়বার খায়? দেখছে তো, তাই বলতেছে। চিন্তা করেন, লজ্জা নাই বেদাতির। অথচ রাব্বাকা ফাকাব্বির, পৃথিবীর সবচেয়ে বড় তাকবীর হলো আল্লাহু আকবার। সবচেয়ে বড় ধ্বনি হলো আমার আল্লাহর ধ্বনি। সবচেয়ে বড় তাওহীদের স্লোগানের নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে যদি কারোর মরণ হয়, আর যদি কোনো পাপ করতে না পারে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। এত বড় কালেমা তার সামনে চলে গেল। মুয়াজ্জিন বলল, একবারও চোখ মোছে না, কিন্তু নবীর নাম আসলে চোখ মোছে। কিন্তু আপনি কথা বললে গেলে মার খাবেন কিছু এলাকায়। কথা কি আমার বুঝতেছেন নাকি? এবার আপনাকে বুঝতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হবে। এখন আপনাকে মূল পয়েন্টে বলি। বলেন তো, দক্ষিণ ভাগ হাফিজিয়া মাদ্রাসা এটা কোন জায়গা? কি শুনতেছেন? না না, এটা জায়গাটা কোন জায়গা এখন বলেন তো দেখি। এইটা দেখান, ওই দেখেন লেখা দক্ষিণ ভাগ হাফিজিয়া মাদ্রাসা। আপনারা বলেন যে আমি মাদ্রাসার আঙিনায় তো বসে আছি। এই দক্ষিণ ভাগ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শকুনের মতো মরাবাড়ি খেতে যায় না, যায় কোনো মানুষের দোকান উদ্বোধন করতে যায় না, কোরআন সুন্নাহ বিক্রি করে টাকা খায় না এই মাদ্রাসার ওস্তাদ। আর বেদাতি মাদ্রাসায় দিলে এই ছাত্র বলতেছে যা পারেন দেন, এর পড়াশোনাই হচ্ছে যা পারেন দেন। আপনি বের হতে পারবেন না। একটা বাজারের 4 মুখ 6 মুখের লোক আটকায় রাখছে ছাত্র দিয়ে, কেউ যাতে বাড়াতে না পারে। যা পারেন দেন। বক্তা কিনারে কয় যে অমুক হোসেন দাবা, টাকা দেবো জালসা, ঠিক আছে। বক্তা কিরা? বক্তা হলো অমুক আল্লামা অমুক কুসেয়া, নামের শেষে আছে দাবা, মানে দাজ্জাল বাহিনী। এইসব বেদাতি কবর পূজারী, এইসব মুশরিক মার্কা হুজুরদেরকে নিয়ে আসতেছে, আর নিরীহ কোরআনে হাফেজ ছাত্রদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় চাঁদা তুলতেছে। মিথ্যা না সত্য? দেখেন নাই হাট বাজারে গেলে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আপনাদেরকে বলি, এই বাচ্চাদেরকে ফাউন্ডেশন তৈরি করে দেন। এখন থেকে তাকে বোঝান বেদাত কি, সুন্নাহ কি, শিরক কি, তাওহীদ কি। ইনশাআল্লাহ পরবর্তী সুন্দর একটা প্রজন্ম পাবেন। আপনারা কেউ কথা বলবেন না। আমি এই সোনামণিদেরকে বলতেছি, বলো তো আল্লাহ কোথায়? দেখেন ওরা আঙুল ইশারা করছে, কোথায় কোথায়? আর বেদাতি হুজুরকে যদি জিজ্ঞাসা করতাম যে বলেন তো আল্লাহ কোথায়, মুখ ভেংসি করে হিহিক করে বলতো, একে নাস্তিক নাকি রে, আল্লাহ নাই কোন জায়গা? কয় আল্লাহ তো আমার কলবেই আছে। আস্তাগফিরুল্লাহ আযীম। এই বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? আর এখন আপনি শত শত বেদাতি প্রতিষ্ঠান তল্লাশি করেন, 98% বেদাতি মাদ্রাসার বলবে আমার নবী হলো নূরের তৈরি। বলো তো আমার নবী কি গায়েব জানতেন? বেদাতি মাদ্রাসায় ঢুকে বলেন, ওরা বলবে আল্লাহ যেমন গায়েব জানে, আমার নবীও তেমন গায়েব জানে। পার্থক্য বোঝেন না? পৃথিবীতে এমন কোন সিস্টেম আছে আমার জানা নাই যে আমি কোরআন পড়ে আপনাকে ডেলিভারি দিয়ে দেব, আপনি পেয়ে যাবেন। এই বেদাতি হুজুররা এটাকে সার্কাস বানিয়ে রাখছে, এই ধর্ম মানুষের কাছে প্রচার করতেছে। কথাকে বুঝতেছেন? তাই আমরা কিছু কিছু জায়গায় গিয়ে যখন দেখি পরিস্থিতি জটিল, তখন আমরা বলি আমরা কি জনগণের আলাকে ওয়াজ করব না কোরআন হাদিসের আলাকে ওয়াজ করব?
তখন তো এমনি বলবে না, কোরআন হাদিস থেকে ওয়াজ করেন। তখন আমরা বলি একটু হজম শক্তির বড়ি খেয়ে নেন, হজম করা বড় কষ্ট হবে। বিদাতের বিরুদ্ধে বললে বিদাতের খারাপ লাগবেই লাগবে, শিরকের বিরুদ্ধে বললে তাবিজের ব্যাপারীর খারাপ লাগবেই। কোথায় কি করবেন বলেন? বেদাতি আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে উল্টা দিকে। আজকে আহলুল হাদিস মাদ্রাসায় কোরআন পড়াচ্ছি, কিন্তু নামটা পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই, কারণ এই ছাপাখানা হলো তাদের নিয়ন্ত্রণে। এখনো লিখতেছে কোরআন শরীফ। কি লিখতে হতো? কোরআন কারিম, কোরআন মাজিদ। আল্লাহ নিজে নাম দিচ্ছে, আল্লাহর দেওয়া নাম পছন্দ হলো না, এরা বলতেছে শরীফ। একটু খোরাক দেই, বেদাতির ঢং কত দেখেন। একটা মাহফিল থেকে নামা হলো, বক্তা আহলুল হাদিসের নামার পরে কি মনে করে বেদাতপন্থী একটা হুজুর শ্রোতার ভালো লেগে গেছে, লাগতে পারে না? ভালো লেগে উনি হলো পীর ফকিরের মুরিদ। উনি বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার খুব ভালো লাগছে, আপনার মোবাইল নাম্বার মোবারকটা কি হবে? কি বললাম? মানে শব্দ পরিবর্তন করে ইবলিস কত ক্ষতি করছে আপনাকে আমি প্রমাণ দিই। আপনার নাম্বার মোবারকটা কি দেওয়া যাবে হুজুর? তখন আমি বললাম, একটু অপেক্ষা করেন, আমি টয়লেট মোবারক থেকে আসি। বেদাতির লজ্জা নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান, তিনি বলতেছে আমি আমার নবীর কবরের কাছে গেলাম। আবু বকর বলতেছে আমার নবীর কবর, আলী বলতেছে কবর, উমর বলতেছে কবর, রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এত বড় জান্নাতি মানুষ আমার নবীর কবরকে কবর বলে মান যায় না, আর এই গরু মরে গেছে কচ্ছে মাদার শরীফ। মিথ্যা নাকি? যার 15টা মুরিদ আছে, এই মুরিদ দেখে মরে গেছে মনে করেন। 15টা মুরিদ, কয়টা মুরিদ? এই 15টা মুরিদের দাবি আমার পীরকে আর কবর বলা যাচ্ছে না, আমার বাপের কবর ঠিক আছে, আমার মার কবর ঠিক আছে। যেহেতু আমার উনি পীর ছিল, তাহলে তার কবর বলা যাবে না, বলা লাগবে মাজার শরীফ। আস্তাগফিরুল্লাহ। এই কারিম যেদিন থেকে শরীফ হয়েছে, মাজিদ যেদিন থেকে শরীফ হয়েছে, কবর যেদিন থেকে মাজার হয়েছে, সেদিন আমার নবীর শত শত সুন্নাহ এই বেদাতিরা হত্যা করছে। ঠিক কিনা বলেন? কথায় কথায় এত ঢং কিসের? কথায় কথায় এত উস্তাদি কিসের? আর ওই যে জালসায় আপনারা পাইছেন কিনা, এখানে এসব জালসা আপনারা দোকান দিবি দেন না, আমি জানি, কারণ ওগুলি মানেন না। বড় একটা ক্যালেন্ডারের মতো সুন্দর করে ছবি, ওখানে দেওয়া হলো ফাতেমার জুতা মুবারক, আলীর তরবারি মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনা মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক। পাইছেন? দেখছেন? গরু কি গায়ে লেখা থাকে? কম্পিউটারে বসে বসে সুন্দর ব্রাইটনেস দিয়ে, গ্রাফিক্স ডিজাইন দিয়ে, এই যে মুরব্বী বসে আছে, আমি মুরব্বীর মাথাটা সরায় দিয়ে এই বা ভাইয়ের মাথা বসা দিতে পারি, পারি না? এতদিন শুনছেন যে স্টিল ফটো, এখন আমি হাঁটে যাব, আমার মাথাটা সরায় আর একজনের মাথা দিয়ে যাচ্ছেন, একটা মহিলা হাঁটে যাচ্ছে, আর এই অংশটুকু হুজুর করা যায় না? আজকের এই দিনে তাও মানুষ প্রশ্ন করে না, এত চকচকা লাঠি আমার নবী পাইল কোন জায়গায়, এত ডিজাইনের লাঠি। কেউ কয় না যে ফাতেমার বদনার কালার কি রে, এ তো একেবারে সিটি গোল্ড ফেল। কেউ বলে না যে আমার নবীর চুলের এইরকম কালার। একটা লোক প্রশ্ন করে না, বরকতের আশায় শত শত টাকা দিয়ে তারা কিনে নিয়ে বাড়িতে রাখে। আপনি কি বুঝতেছেন এই বেদাতের লজ্জা আছে? হাত দেশে কোন জায়গা? আপনারা কি মোহাম্মদ আলী জিন্নার নাম শুনছেন? জিন্না আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত আছে ওই দেশে। উনি ওই দেশের জাতির পিতা, পাকিস্তানের। মিথ্যা নাকি? তো এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আরেক দেশে আসে না? না আসে না? আসে। সৌদি আরব থেকে এদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার দাদা আছে। তার দাদার নাম কি? সৌদি আরবের বর্তমান যে প্রধানমন্ত্রী, তার নাম কি? কত দেখি বুশের নাম জানে। বর্তমান যিনি প্রধানমন্ত্রী সৌদি আরবে, তার নাম কি? মোহাম্মদ। কি নাম? বেশিরভাগ লোক সালমান বলে, কিন্তু তার বাপ সালমান, মোহাম্মদ বিন সালমান। কথা বুঝতেছেন? তার দাদার নাম কি? ফয়সাল বা আব্দুল আজিজ, এরকম হতে পারে। আচ্ছা ধরেন ফয়সালি। এই ফয়সাল নামটা আমার বেশি মনে আছে, এটা হবে ইনশাল্লাহ, মিথ্যা কথা না, সত্য ঘটনা, ইতিহাস। উনি আসছে পাকিস্তানে।
তো এক রাষ্ট্রের প্রধান যখন আর এক রাষ্ট্রে আসে তখন তাকে লাল গালিচায় স্বাগতম দেয় না? কথা কয় না? তাকে সুন্দর মেহমানদারি করে। তো লাল গালিচা বিছায় দিয়েছে, কিন্তু বিছায় দিয়েছে দিয়ে করছে কি, ডানের দিক যাবে না ঢাকা, এদিক যাবে না ঢাকা, কিন্তু এইদিক ঘুরে দিয়েছে। তো কিছু দূর যাওয়ার পর ফয়সাল বলতেছে যে আমাকে কোনে নিয়ে যাচ্ছ তোমরা? তো বলতেছে যে কেন, আপনাকে নেব ঢাকা, ঠিক আছে রাজধানীতে, তবে যাওয়ার আগে আমাদের জাতির পিতা আছে, ওখানে একটা সেলুট দেন। বোঝেন না? এটা একটা নিয়ম, ফর্মালিটি। অন্য রাষ্ট্রের থেকে কোনো দূত যদি আসে তাহলে আমাদের এই মোহাম্মদ আলী জিন্নার কবরে একটা সেলুট দেয়, একটা সালাম দেয়, এটা একটা নিয়ম। এখনো দেয় না? তো বললো যে কিডা শুয়ে আছে রে? কয় যে জিন্না। কয় যে সারা পৃথিবীর জিন্না এক জায়গা করলে যার পার ধুলার সমান দাম হয় না, সেই